একবার এক মন্ত্রীর সাথে প্রোগ্রাম ছিল। এটা আমি অহংকারের জন্য বলছি না, এটা একটা লজ্জাজনক ব্যাপার, কারণ এইটার সফান সফাদার এটারই কিছু নাই। মসজিদ উদ্বোধনে মন্ত্রী আসছে, তো মন্ত্রী তো আর এই যে এইটা পারে না, বুঝেন নাই কথা। ওই ইমাম সাহেব দরকার, আমি গেলাম। মন্ত্রী যখন বক্তব্য দিবে, এলাকার স্থানীয় যত নেতা নেতা ছিল সবটা একটার পর একটা মন্ত্রীর পিছনে এইভাবে উঠছিল। কিরে ব্যাপার, মন্ত্রীর পিছনে জান্নাতের টিকিট পাওয়া যায় নাকি? বুঝে ধরে না, হুজুর মানুষ সহজ সরল, বুঝি না। প্রোগ্রাম শেষ, চলে আসলাম। পরের দিন এলাকার এক পাতি নেতার হাতে দেখি পত্রিকার বান্ডি। কিসের বান্ডি? পত্রিকার বান্ডি। জিজ্ঞাসা করলাম, কি ও ভাই হাতে কি? কয় হুজুর জাতীয় পত্রিকা। এতটা খরিদ করছেন, সালাসুরের দোকান খুলছেন নাকি? না হুজুর, পত্রিকায় মন্ত্রীর সাথে আমার ছবি আসছে তো। বুঝলেন নাই কথা? এজন্য সে হকারের কাছ থেকে সব পত্রিকা নিয়ে আসছে। এলাকায় ওই যে আরো ছোট ছোট কর্মী আছে, ওদের দিয়া বলতেছে, দেখ আমি কম না, পত্রিকায় আমার কথা লিখছে। আস্তাগফিরুল্লাহ বলেন। বাংলাদেশের একজন নেতা যদি পত্রিকায় তার কথা লিখলে গর্বিত মনে করতে পারে, আল্লাহর আরশ থেকে যেই কিতাব নবীদের উপরে অবতীর্ণ হয়, এই কিতাবে যাদের মর্যাদার কথা আছে, ওই মানুষগুলা আসলেই দামি না কম দামি? এই মানুষগুলা হলাম আপনি আর আমি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনার আমার মর্যাদা তাওরাত কিতাবের মধ্যে দেখে বরদাস্ত করতে পারে নাই, লোক চলে আসছে। তাওরাত কিতাবটা বন্ধ করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ফারাফা রাসাহু ইলাল আরশিল মুআল্লা, আরশে মুআল্লার দিকে নজর করে দুটা হাত উঠিয়ে বলে, আল্লাহ এত মর্যাদা যে উম্মতের, ওই উম্মত গুলা আমার উম্মতের ভিতরে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। দেখেন না, বাজারে গেছেন, হঠাৎ দুইটা দেখলেন একটা ছেলে যেমন লম্বা, এমন স্বাস্থ্য, এমন সুন্দর, আর আপনারে আল্লাহ একটা দিছে পাকা চোখওয়ালা। কেউ তাকলে বাবা রাগ করবে না, এটা আল্লাহ। ছেলের দিকে তাকাইয়া মনে মনে ছিল, বাবার মনে আসে না, আরে এই চাঁদের মতো একটা ফুলা আল্লাহ আমারে যদি দিত। আসে কিনা? কথা বলেন, আসে কিনা? আপনার আমার মর্যাদা দেখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আকাশের দিকে দুটো হাত বাড়িয়ে বললেন, আল্লাহ এত মর্যাদাবান যে উম্মতে মুহাম্মদী, ওই উম্মত গুলাকে আমার উম্মতের ভিতরে দিয়ে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীদের দোয়া আমার আল্লাহর দরবার থেকে কখনো কবুল না হয়ে ফিরত আসে না। নবী মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসা রে, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ তোমাকে হায়াত দেই, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে যদি তুমি ওই দোয়া করো, কিয়ামত পর্যন্ত দোয়া করতে পারো, একটা বারও আমি আল্লাহ কবুল করব না। কারণ এটা উম্মতে মুহাম্মদীর ব্যাপার সেবার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবার যখন তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করবেন, আগের দিন প্রথম পৃষ্ঠা ছিল, ওই দিন ভিতর থেকে আরেকটা পৃষ্ঠা বের করলেন। পৃষ্ঠাটা বের করে যখন তাকিয়ে দেখে ওই পৃষ্ঠার মধ্যেও আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীর গুনাগুন মর্যাদা উল্লেখ করে দিয়েছে। ওই দিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারে নাই, আবারও তাওরাত কিতাবটা বন্ধ করে বসার থেকে দাঁড়িয়ে আকাশের দিকে মাথাটা উত্তোলন করে দুটো হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ
এত মর্যাদাবান যে উম্মত, ওই উম্মত গুলা আমার উম্মতের ভিতরে দিয়ে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গতদিনের মতো আমার আল্লাহ ওই দিন মুসা নবীর দোয়া রিফিউজ করে দিলেন, কবুল করলেন না, ঘোষণা দিলেন, মুসা রে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, আমার শেষ জামানার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দিকে যদি হাত বাড়াও, কিয়ামত পর্যন্ত দোয়া করতে পারো, একটা বারও আমি আল্লাহ কবুল করব না। একাধারে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করতে যাইয়া 8 দিন আপনার আমাকে উম্মতে মুহাম্মদীকে উদার উম্মতের ভিতরে নেবার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। 8 দিন দোয়া কবুল হয় নাই। 9ম দিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবটা বন্ধ করে আমার মাওলার দরবারে দোয়া করে, আল্লাহ 8টা দিন পর্যন্ত দোয়া করলাম, দোয়া কবুল হয় নাই। 9ম দিন আমি নবী হয়ে দোয়া করি, আমার নবুয়ত রিসালাতের দরকার নাই। যে উম্মতের এত মর্যাদা, নবুয়ত রিসালাত থেকে পরিবর্তন করে নবুয়তের দপ্তর থেকে আমাকে বাদ দিয়ে আমাকে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দে। আল্লাহ জানাইয়া দিল, মুসা রে, ওই দোয়াটা যদি প্রথম দিন করতা, চিন্তা কইরা দেখা যায় 8 দিন পর্যন্ত আমার হাবিবের উম্মতের দিকে তুমি হাত বাড়াইছো, 9 নাম্বার দিন তোমার ওই দোয়া কবুল হতে পারে। কিন্তু আফসোস, এই উম্মতের ভিতরে আজ আমাদের ভিতরে নবী নিয়ে দলাদলি। কথা বলেন ঠিক না? আমাকে এমন একটা সাবজেক্ট দিয়েছেন, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা যদি আলোচনা করতে পারতাম, তাহলে বোঝা যেত নবী নূরের নামাটি। কিন্তু সময় তো হাতে খুবই কম। বাংলাদেশে আমাদের মধ্যে সবকিছুতে ভেজাল। বাজারে যেমন মাছে ফরমালিন, মসজিদের ইমাম রাখতে চাইয়া ইমামদের মধ্যে ফরমালিন আছে। কথা বলেন ঠিক না? ঠিক। সারা জীবন কেউ রাগ করবেন না আমার কথায়, কারো বিরুদ্ধে যদি কথা যায়। এটা আল্লামা সাহেব কিবলার জন্মের উপজেলা জকিগঞ্জের মুসলমান, সুন্নি মুসলমান। এতদিন পর্যন্ত আমরা যাদেরকে ওয়াহাবি জানতাম, একদল আসে না, কথা বলেন না কেন? ওরা আজকাল মাহফিল করে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে। বাংলাদেশে সবটাই ভেজাল। দেখেন, জকিগঞ্জ বাজারে যদি আপনি আমি যাই, বাংলাদেশের একটা রসায়ন ফল আছে, পাওয়া যায় চোখ চোখ সারা শরীরে, নাম কি জানি? কি ভাই, আপেলে কি চোখ আছে? আনারস। এই আনারস 1 পিস যদি হাতে নেন, এইভাবে চাপ দেন, কি রস বাইর করব না পানি বাইর? কথা বলেন। রস বাইর। নাম হইল আনারস, মানে রস ছাড়া। নামে আর কাজে মিল আছে? কথা বলেন, মিল আছে? নাম হইল রস ছাড়া, আর চাপ দিলে রস বাইর হয়। নামের সাথে কাজের মিল আছে? বাংলাদেশে আরেকটা ফল আছে, এখনকার ছেলেপেলেরা নাও চিনতে পারে, তবে মুরব্বীরা চিনবে। রাগ করতেছেন আপনারা আমার উপরে? যত তাড়াতাড়ি আপনারা রাগ করবেন, এত তাড়াতাড়ি আপনাদের হিসাব আপনাদের কাছে আসবে। এখনকার ফুলাভান্ডা না চিনলেও মুরব্বীরা চিনবে। একটা ফল আছে বাংলাদেশে পাওয়া যায়, নাম হলো বেদানা। চিনেননি আপনারা? এটার মধ্যে দানা আছে না নাই? দানায় সারা শরীর ভর্তি, আর নাম লিখছে বেদানা, মানে দানা নাই। নামের সাথে কাদের মিল আছে? কথা বলেন, আছে? তদ্রুপ ভাবে বাংলাদেশে যাদেরকে সারা জীবন শুনলাম ওয়াহাবি,
ওরা এখন ব্যানার টাঙ্গায় প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ব্যানারের নামে আর ওদের কর্মে মিল আছে? আওয়াজ দিয়ে বলেন মিল আছে? বাংলাদেশে আরেক দল মানুষ আছে, এই জকিগঞ্জে হয়তো ওদের বসবাস নাই, মোটামুটি আপনাদের সিলেটের শাইস্তাগঞ্জ পাড়ি দিলে ওই কুসা টুপিওয়ালাদের পাওয়া যায়। সারা জীবন তাদের কাজ হইল মাজার পূজা, কবর পূজা। তাদের দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদায়ে মুশরিক নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই বাস্টার্ডরা আল্লামা সাহেব কিবলা ফুলতলিকে কাফের ফতোয়া দিয়েছে, আল্লামা সাহেব কিবলা ফুলতলিকে কাফের ফতোয়া দিয়া কোন মানুষ কি কখনো আহলে সুন্নাত হতে পারে? তাদের দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নামের সাথে কাজের মিল আছে? আমার সাথে বাবা একটু কথা বলতে হবে আপনাদের দোয়ায়। আমি তো এইভাবে প্রতিদিনই কথা বলি, আওয়াজ ব্যাটারি ভালো না, কিন্তু লোকরা তো বসে থাকে। তবে আমার বদ অভ্যাস যেটা, লোকরা যদি আমার সাথে আওয়াজ না করে তা আমি কথা বলতে পারি না। পারবেন না কিছু সময় আওয়াজ দিয়ে সহযোগিতা করতে? বাংলাদেশে আরেক দল, মুসলমানের মধ্যে আরেক দল আছে যারা পূর্বপুরুষ আমাদের আকাবির, যারা সলফে সালিহিন, তাদেরকে বেদাতি কাফের ফতোয়া দেয়, কিন্তু তাদের নাম হলো সালাফি। নাম কি? সালাফি মানে হলো সলফে সালিহিনের অনুসারী। আর ওরা নাম দিতে সালাফি, কিন্তু সলফে সালিহিনদেরকে কাফের ফতোয়া দেয়। ওদের সাইনবোর্ডের নামের সাথে ওদের কাজের মিল আছে? এই সালাফিদের আরেক নাম হলো আহলে হাদিস। কথাটা তথ্যগুলো মনে রাখবেন। জকিগঞ্জের মুসলমান নাম হলো তাদের কি? একটা হাদিস ধরে আর একটা ছাড়ে, একটা মেনে আর একটা অস্বীকার করে আহলে হাদিস হওয়া যায়? কথা বলেন। নামের সাথে কাজের মিল আছে? আরেক দল মুসলমান আছে আপনাদের জকিগঞ্জেও আছে, সাহাবায়ে কেরামদের জামাতকে সত্যের মাপকাঠি মানে না। আছে না নাই? সাহাবায়ে কেরামদের নিয়ে সমালোচনা করে, নাম হইছে জামাতে ইসলাম। জামাতে সাহাবাকে অস্বীকার করে সমালোচনা করে, নাম হলো জামাতে ইসলাম। নামের সাথে কাদের মিল আছে? এবং এই যে দানাওয়ালা আপেলের নাম হলো বেদানা, মানে দানা নাই, ওদের যদিও জামাত কিন্তু আসলে ওরা বেজামাত। কথা বলেন ঠিক না বেটি? এই যাদের কথা আপনাদের সামনে এতক্ষণ আমি উল্লেখ করলাম, এই দলের সবচাইতে রসুলের বড় দুশমন যারা, তাদের নাম হলো আহলে হাদিস। কথা বলেন, কথা বলেন। সাবজেক্ট দিচ্ছেন নূর নবী। এই আহলে হাদিসের এক বাস্টার্ড আছে, নামের আগে সাহেব, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। নাম শুনছেন নি আপনারা? এই পাবলিকের সামনে ওয়াজ করে না, এসি রুমে বৈশা টেলিভিশনের ক্যামেরার সামনে ওয়াজ করে। সুতা নাই, বুঝেন নাই কথা? আমরা ওয়াজ করি, সামনে সুতা থাকে, আর ওরা টেলিভিশনের স্টুডিওতে বসে, এসি রুমে বসে, খুব সুন্দর নাদুস নুদুস চেহারা, দাঁড়িয়ে মাশাআল্লাহ একেবারে কম না, এসি রুমে ওয়াজ করে, সুতা নাই। আচ্ছা বলেন তো, মুসল্লি না থাকলে ইমামের দাম আছে? কথা বলেন। নাই। সুতা না থাকলে তক্তার দাম আছে? নাই। এই বাস্টার্ড বলেছে
নূর নবী যারা বলে ওই নূর নবীকে নাকি সে তালাক দিয়েছে। জকিগঞ্জের মুসলমান আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আপনাদের একটা প্রশ্ন করি, তালাক দেয় কে কাকে? কথা বলেন না কেন ভাই? স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছে। আমাদের সমাজে এমন কিছু আহম্মক সুজা মানুষ আছে যারা বেগমের সাথে রাগারাগি করে তালাক দেয়, 1 2 3 ওভার দিয়া তোমারেও দিলাম, তোমার মারেও দিলাম, তোমার দাদিরেও দিলাম। আছে না নাই? এইটা কি ভালো মানুষ না পাগল? কথা বলেন, ভালো মানুষ না পাগল? কেন? সে তার বেগমকে তালাক দেওয়ার অধিকার আছে, শাশুড়িকে তালাক দেওয়ার অধিকার আছে? দাদি শাশুড়িরে? এই মানুষটা কি সাধারণভাবে জীবন যাপন করতে পারে না পাবনা পাবনা হেমায়েতপুর পাঠানো দরকার? কথা বলেন। এইটা কি আপনাদের জকিগঞ্জের সহজ সরল এই আলো বাতাসে জীবন যাপন করতে পারে না ওর ঠিকানা হইল এই যে পাগলা গারদ আছে পাবনা হেমায়েতপুর? তদ্রুপ ভাবে মুসলমান নবী তো অনেক উপরের বিষয়, ওই নবীকে যারা শাশুড়িরে তালাক দিলে যদি ওর জায়গা হয় হেমায়েতপুর, নবীরে যেই বেয়াদবরা তালাক দিতে চায় ওদের জায়গা কোথায়? কথা বলেন। দুনিয়ার পাগলদের জন্য পাগলা গারদ হলো পাবনার হেমায়েতপুর, আর নবীকে যারা তালাক দিতে চায় তাদের জন্য সরাসরি জায়গা হলো আল্লাহর নিকৃষ্ট তৈরি জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বাকি 1,23,999 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলের আকীদা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের তৈরি। দলিল লাগবে? এটা না, দলিল ছাড়া কি কিছু হয়? আমি যদি এখন বলি ওই যে আপনারা ওয়াজ শুনতেছেন এই জায়গার মালিক আমি, আপনারা কি কইবেন? হুজুর দলিল দেখান। দলিল লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি হলো 2 ধরনের। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, না পরে সমালোচনা করবেন যে পাগড়ি তো দেখলাম সাত সিনেমার কা আবাও একেবারে খারাপ না।